আসসালামু আলাইকুম। 20টি পদের ক্যাটাগরিতে 218টি পদের সংখ্যায় কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা এসএসসি, এইচএসসি, স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটির আবেদনটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ফার্মাসিস্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 4টি। 3 নম্বর পদটি রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদটি রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদটি রয়েছে কোষাধ্যক্ষ, পদের সংখ্যা রয়েছে 5টি। 7 নম্বর পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 5টি। 8 নম্বর পদটি রয়েছে লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে 4টি। 9 নম্বর পদটি রয়েছে কম্পাউন্ডার, পদের সংখ্যা রয়েছে 4টি। 10 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 27টি। 11 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার সার্ভে, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদটি রয়েছে ডাটা প্রসেসর, পদের সংখ্যা রয়েছে 29টি। 13 নম্বর পদটি রয়েছে এলডিএ কাম ডাটা প্রসেসর, পদের সংখ্যা রয়েছে 3টি। 14 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে 9টি। 15 নম্বর পদটি রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 1টি। 16 নম্বর পদটি রয়েছে এলডিএ কাম টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 17 নম্বর পদটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদের সংখ্যা রয়েছে 11টি। 18 নম্বর পদটি রয়েছে ক্যাশ সরকার, পদের সংখ্যা রয়েছে 2টি। 19 নম্বর পদটি রয়েছে স্কিল্ড ম্যান, পদের সংখ্যা রয়েছে 8টি। এবং সর্বশেষ 20 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 96টি। এটিতে আপনার এসএসসি অথবা সমমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটা আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যে 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 3 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো ক্রমিক নং 1-এর পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 148 টাকা। 2 থেকে 17 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। এবং ক্রমিক নং 18 থেকে 20 পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল, সেটা হলো 1 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ ভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ। 5 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 6 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 7 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 8 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 9 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 11 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন।
তবে কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 12 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 13 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 15 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 16 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। 18 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 19 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস ও সিরামিক ট্রেডে NTVQF লেভেল 1 এ উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদী সিরামিক্স ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ 20 নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল 20টি পদের ক্যাটাগরিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের 218টি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।